আমি যখনই কোনো সময় জামাত বিরোধী, চরমোনাই বিরোধী, এনসিপি বিরোধী কোনো কথা বলি, সত্য কথা, মিথ্যা না, সেই কথার পরে দেখি যে আমাকে যা তা বলতেছে। বলার পরে আগের লোকটা আপনাকে মনে করেছিলাম ভালো, এখন দেখি আপনি খুব খারাপ লোক। হয়তোবা আমাদের ঊর্ধ্বতন কেউ হয়তোবা জানে না, কিন্তু আমি এইটাকে বিশ্বাস করি যে তারা এই আন্দোলনটাকে বেছে নিয়েছে বা এইখানে তারা তাদের পজিটিভ চিন্তা ভাবনা করতেছে। এবং প্রথম দেখছি জামাত এআই দিয়া আপনার বিজ্ঞাপন দিয়েছে, এরপর আপনার চরমোনাইও দিয়েছে। যদিও আমরা বিএনপি এখন দুই একটা পাচ্ছি, প্রার্থীরা নিজে নিজে দিচ্ছে। বিএনপি ভোট চায়, ভোট অধিকার চায়, জনগণকে নিয়ে ভাবে, রাষ্ট্র ক্ষমতায় আসলে রাষ্ট্রের উন্নয়ন করে। আর অন্য যারা আছে আওয়ামী লীগ, তারা কিন্তু সবসময় তারা রাস্তায় যে কোনো অকারেন্স ঘটাইতে পারে, মানুষকে দাবিয়ে দমিয়ে মাইরা তারা ক্ষমতায় থাকতে চায়, ক্ষমতায় আসতে চায়। এবং এইটার যে মব যেটা বলেছেন, পাশাপাশি আমরা আজকে দেখতেছি যে জামাতও অনেক জায়গায় অনেক প্রভাব খাটাচ্ছে এবং এমনকি এনসিপি তো খাটাচ্ছি। আমি বলতে চাচ্ছিলাম যে যে প্রেস সচিব বলছিল যে নেক্সট প্রাইম মিনিস্টার নাহিদ, যে সরকারের প্রধান বলছিল যে এদেরকে আমি দল করতে বলেছি, ওরা বলছে একটা সিটও পাবো না, আমি বলছি তোমরা ক্ষমতায় আসবা। এরপর আরো অনেকে অনেক কিছু বলেছে। এবং এই কথাটা মূলত হচ্ছে কি জানেন, যে আমরা বলবো যে আমাদের সুযোগ সুবিধা দিচ্ছে না, ওদের বেশি দিচ্ছে। এর আগে একটা কথা বলা, আমিও এই কথাটা বলতে চাচ্ছিলাম, যেহেতু মাহবুব ভাই বলেছে, আমি কিন্তু সন্ধ্যা থেকে টিভি দেখতেছি, সব টিভিতে তাদের প্রচার দেখাচ্ছে, কোথাও সেই গ্রামগঞ্জে সব জায়গায়, এবং সকাল থেকে দেখাই যাচ্ছে এখন কোন জায়গায় আছে, কোন পথে আছে, লাইভ দেখাচ্ছে, আমি দেখতেছি দিব্যি। অথচ আমি আজকে একটা প্রোগ্রামে বিশেষ অতিথি সেলিমা রহমান প্রধান অতিথি, আমরা প্রেস রিলিজ দিছি, সেখানে একজন সাংবাদিক আসতে পারে নাই। এখন আমরা এই জন্য কি বলবো, আমি আপনাকে বললাম যে আমাদের স্থায়ী কমিটির মেম্বার সাবেক মন্ত্রী সেলিমা রহমান ছিল প্রধান অতিথি, এবং সেখানে ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ছিল, সহ আইন বিষয়ক সম্পাদক ছিল। আমরা তো সবাই দেখতে পাচ্ছি, কিন্তু কেন বলছে, আসলে উদ্দেশ্যটা কি? এবং উনি বলছেন যে আমি সাংবাদিক হলে আমি ওদের সাথে থাকতাম। সাংবাদিকরা তো আছে সেখানে, তো একজন সাংবাদিক থাকবে, সবগুলা মানে পুরো মিডিয়া তো চলে যাবে না এখানে। এখন উদ্দেশ্য হচ্ছে তাদের, তো তারা আবার ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন বক্তব্য দেয়, ভিন্ন ভিন্ন জনে দেখি আনে। আমাদের কথা হচ্ছে যে এইটা মূলত এই আমাদেরকে যাতে আমরা এই ধরনের কথা না বলতে পারি, ওরা আগে আগে বলে যে ওদেরকে ই করতেছে, বরঞ্চ আমাদের সুবিধা দিচ্ছে বেশি এইটা। আর ইউটিউবের ব্যাপারটা হচ্ছে কি, বাংলাদেশে আমি বিশেষ করে অনেকেই আমারে বলে যে আপনি ইউটিউবে আর যাইয়েন না, ইউটিউব করেন না ইউটিউবে। কিন্তু আমি দেখেছি যে যেদিন শেখ মামলা হয়েছে, তার মেয়ে দুবাই জেলে, সেই দিন আমার ভাইজাই বললো যে মামা এই ব্যাপার আমি নিজের চোখে দেখেছি। ছবি তোলা যায় না। পরে আমি আমাদের অনেক বড় বড় নেতাদেরকে বলছি, তারা হচ্ছে ডকুমেন্ট ছাড়া, কিন্তু আমি ইউটিউব বা ফেসবুকে যারা পোস্ট করে তাদেরকে বললাম যে প্রধানমন্ত্রী, বর্ষর প্রধানমন্ত্রী, আপনি পরিষ্কার করেন, সামাজিক মাধ্যমে শোনা যায় আপনার দুবাই জেলে, আপনার মেয়ে জেলে, আপনাদের নামেও নাকি মামলা হয়েছে। এই কথাটা বলেছি, কোটি লোকের বেশি মানুষ দেখেছে। এখন বিষয়টা হচ্ছে কি, যে আপনার সেই ইলিয়াস সাংবাদিক, এরপর পিনাকি, তারপর এরকম কনক চরোয়ার, এরকম অনেকেই কিন্তু এইটার মাধ্যমে কিন্তু আন্দোলনে আমাদের সাহস জুগিয়েছে, অনুপ্রেরণা দিয়েছে, উজ্জীবিত করেছে, এটাকে অস্বীকার করা যাবে না। তাই বর্তমানে আমার কাছে মনে হচ্ছে, আমি যখনই কোনো সময় জামাত বিরোধী, চরমোনাই বিরোধী, এনসিপি বিরোধী কোনো কথা বলি, সত্য কথা, মিথ্যা না, সেই কথার পরে দেখি যে আমাকে যা তা বলতেছে। বলার পরে আগের লোকটা আপনাকে মনে করেছিলাম ভালো, এখন দেখি আপনি খুব খারাপ লোক, হ্যাঁ এই জানলে আপনাকে ভালোবাসতাম, এরকম বলে। পরে এটা মানে মামুন ভাইয়ের ক্ষেত্রেও হচ্ছে, আমার ক্ষেত্রেও হচ্ছে। আমি বুঝি না যে আমার দর্শকরা তো সেই আগের দর্শকই আছে, কিন্তু এখন আমাকে বকা দেয়। আগে প্রশংসা করতো, এখন বকা দেয়। কিন্তু ৫ই আগস্টের পরে আমি জানি না মানে কেন এমন হচ্ছে মানুষের মধ্যে। পরে আমি দেখলাম যে হয়তোবা দেখা গেল আমার একটা বক্তব্য ৩০ লাখ লোক দেখছে বা ২০ লাখ, সেখানে আমার কমেন্টসে আসছে ৪,০০০। এখন এই ৪,০০০-এর মধ্যে দেখা গেল ৩,৫০০-ই কমেন্টস করছে আমার নেগেটিভ। আমি হাতাই হাতাই দেখি যে এরা শিবিরের লোক, একেবারে দেখা যাচ্ছে, আমিও চিনি, জামাতের লোক, চরমোনাইয়ের লোক বা এই এনসিপির লোক। এখন আমার কাছে মনে হচ্ছে যে
এরা এখন একটু এই বিভিন্ন লোক দিয়ে বিভিন্ন এরা সরব, এবং তারা আমাকে অনেকেই লিখতেছে যে আপনারা বিএনপিরা এখন ফেসবুকে বা ইউটিউবে সরব না, আপনাদের লোক বাড়ান, আপনারা প্রত্যেকে আসন ভিত্তিক বাড়ান, এটা আমাকে লিখতেছে। হয়তোবা আমাদের ঊর্ধ্বতন কেউ হয়তোবা জানে না, কিন্তু আমি এইটাকে বিশ্বাস করি যে তারা এই আন্দোলনটাকে বেছে নিয়েছে বা এইখানে তারা তাদের পজিটিভ চিন্তা ভাবনা করতেছে। এবং প্রথম দেখছি জামাত এআই দিয়া আপনার বিজ্ঞাপন দিয়েছে, এরপর আপনার চরমোনাইও দিয়েছে, যদিও আমরা বিএনপি এখন দুই একটা পাচ্ছি, প্রার্থীরা নিজে নিজে দিচ্ছে। তাই এখন এইটা বিষয়টা হচ্ছে যে ইউটিউব সামাজিক মাধ্যম মানুষের প্রত্যেকের কাছে যাওয়া যায়। তবে আবার আমরা যদি এখন এরকম আপনার ঘোলা পানিতে মাছ শিকারের মতো যদি হয়, সেখানে কিন্তু আপনি দেখেন প্রায় 13 কোটি ভোটার, 12,37,35,578 জন ভোটার আছে, আর এখন বাইরেটা এটা 13 কোটি হবে। তো 13 কোটি ভোটারে যদি কথার কথা 20,000 লোক কমেন্টস করে, সেখানে কোনো ক্যালকুলেটারে কিন্তু 1% হবে না। কিন্তু তারপরেও এই সামাজিক মাধ্যম একটা ভালো মাধ্যম, সেখান থেকে আমি চাই যে যথাযথভাবে যুক্তিযুক্তভাবে আলাদা মানে কমেন্টস করুক, সমালোচনা করুক, আমার আপত্তি নেই। কিন্তু তারা এখন যে ধরনের করতেছে, আমার মনে হচ্ছে ওই মাহমুদ ভাই বলছিল যে বিএনপির অবস্থান ভালো হবে, কেউ ঠেকাইতে পারবে না। হ্যাঁ, হয়তোবা রাজনৈতিক দলগুলো করবে। আমার কাছে মনে হচ্ছে এই সমালোচনা এবং অযৌক্তিক কথা বলা, আপত্তিকর কথা বলা যা বলে, এতে আরো বরঞ্চ আমাদের মনে হয় জনপ্রিয়তা বা বিএনপির জনপ্রিয়তা বাড়বে। পাশাপাশি এই আন্দোলন বা ইউটিউব ফেসবুকে আমাদের সকলেরই সরব হওয়া দরকার, এবং তাৎক্ষণিকভাবে যারা ভুল ভ্রান্ত এবং অসত্য বা গুজব তথ্য দেবে, সাথে সাথে সেটাকে রিপোর্ট করা বা তাদের ওটাকে কমেন্টস করে তাকে বুঝিয়ে দেওয়া যে ও মিথ্যা কথা বলছে, সত্য কথা বলে না, মানে অসত্য কথা বলেছে। যে আমরা তো একটু দলটা বড়, এই জন্য আমাদেরকে, অথচ আমরা দেখি যে যেখানে বলে যে 1000 খানেক মানুষ নাকি এনসিপি কে টাকা দেয়, তারা কারা? অবৈধ টাকা না হইলে কি তারা দিবে? এবং এরাই দেয়। আমরা অবশ্যই পাহারা দিই না। আমি যেটা বলতে চাচ্ছিলাম, মাহমুদ ভাই বলেছে যে বিএনপি আপনার ক্ষমতা নিয়ে চিন্তা করে না, বিরোধী দল চায় দুর্বল করতে। এটা কখনো না। আওয়ামী লীগ আর বিএনপি এক জিনিস না। আমরা চাচ্ছি শক্তিশালী একটা বিরোধী দল হোক, এবং সেইটার জন্য জবাবদিহিতা থাকবে বাংলাদেশে। আর কোনো সময় এরকম একটা স্বৈরাচার ফ্যাসিস যাতে না আসতে পারে, সমালোচনা করুক এইটা। আর একটা জিনিস আমি বলতে চাচ্ছি যে আপনারা দেখেছেন যে যখনই আপনার এই বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে যে পার্থক্যটা হচ্ছে যে বিএনপি ভোট চায়, ভোট অধিকার চায়, জনগণকে নিয়ে ভাবে, রাষ্ট্র ক্ষমতায় আসলে রাষ্ট্রের উন্নয়ন করে। আর অন্য যারা আছে আওয়ামী লীগ, তারা কিন্তু সবসময় তারা রাস্তায় যে কোনো অকারেন্স ঘটাইতে পারে, মানুষকে দাবিয়ে দমিয়ে মাইরা তারা ক্ষমতায় থাকতে চায়, ক্ষমতায় আসতে চায়। এবং এইটার যে মব যেটা বলেছেন, পাশাপাশি আমরা আজকে দেখতেছি যে জামাতও অনেক জায়গায় অনেক প্রভাব খাটাচ্ছে, এবং এমনকি এনসিপি তো খাটাচ্ছি। এটাই আমি বলতে চাচ্ছিলাম। ধন্যবাদ।